ॐ सर्वेषां स्वस्ति भवतु। ॐ सर्वेषां पूर्णं भवतु। ॐ सर्वेषां शान्तिं भवतु। ॐ सर्वेषां मङ्गलं भवतु। ॐ शान्ति शान्ति शान्ति। আজ আমরা যে শিক্ষামূলক গল্পটা শুনব, সেই শিক্ষামূলক গল্পটার নাম হলো জীবনে সমস্যা ছাড়া কেউ চলতে পারে না, বা জীবনে সমস্যা নিয়েই সবাইকে চলতে হয়। অর্থাৎ সমস্যা ছাড়া কোনো জীবন হয় না। এক বনে বেশ কিছু পশু পাখিরা ছিল। সেই বনে একটা কাক বাস করত। সেই কাকটা বেশ আনন্দেই ছিল, কিন্তু একদিন হঠাৎ করে তার মনে হলো যে তার এই যে রূপ, এই কালো রং, কদাকার দেখতে, তারপরে সে যেখানে যায় সেখান থেকেই তাকে তাড়িয়ে দেয়, কেউ তাকে পছন্দ করে না, এইসব ভেবে কাকটার খুব মন খারাপ হলো। তখন সে কি করলো, সে ভাবছে যে আমার থেকে অন্যকে সুখী আছে, আনন্দে আছে, আমি তার কাছে জিজ্ঞেস করব যে কি করে সে এত সুখে বা আনন্দে থাকতে পারছে। তো সে কাকটা খুঁজতে খুঁজতে দেখছে যে একটা পুকুরের মধ্যে, ওই বনের মধ্যে একটা জলাশয় ছিল, সেইখানে একটা রাজহাঁস খুব আনন্দে সেই পুকুরটার মধ্যে ঘুরছে। তো হাঁসটাকে ওইভাবে ঘুরতে দেখে একবার এদিক যাচ্ছে, একবার ওদিক যাচ্ছে, এটা দেখে কাকের মনে হলো যে এই রাজহাঁসটা খুব সুখে আছে এবং আনন্দে আছে। আর রাজহাঁসটা দেখতে কত সুন্দর, ওর গায়ের রং এত সুন্দর, ওকেই গিয়ে জিজ্ঞেস করি যে এই সুখে থাকার পদ্ধতিটা কি করে ও এত সুখে আছে। তখন কাকটা গেল রাজহাঁসের কাছে, গিয়ে রাজহাঁসকে জিজ্ঞেস করছে যে ও রাজহাঁস ভাইয়া, তুমি যে এইখানে এইভাবে রয়েছো এত আনন্দে, কি করে তুমি এত আনন্দে থাকতে পারছো? আর তুমি তো আনন্দে থাকবে এটা আমি জানি, কারণ তোমার এত সুন্দর গায়ের রং, তুমি এত সুন্দর দেখতে, তাই তুমি আনন্দেই আছো এখানে। কি করে এই আনন্দে থাকা যায় সেটা আমাকে বলবে, কারণ আমি খুব মনোকষ্টের মধ্যে আছি। তখন রাজহাঁস জিজ্ঞেস করছে, কি হলো কাক ভাই, তোমার আবার মনের কষ্ট কেন? বলছে, না, তোমরা কত সুন্দর আনন্দে আছো, সুখে আছো, আর আমি দেখো আমার শরীরের রঙও এইরকম কদাকার দেখতে, কেউ আমাকে ভালোবাসে না, সবাই তাড়িয়ে দেয়, তাই আমি খুব চিন্তার মধ্যে আছি এবং খুব কষ্টের মধ্যে আছি, মনের কষ্ট আমার খুব। তোমার তো এত সুন্দর গায়ের রং, এত সুন্দর তুমি দেখতে, এই জলের মধ্যে নিজের মতন আনন্দে ঘুরে বেড়াচ্ছ, তুমি খুব ভালো আছো, আনন্দে আছো, সুখে আছো, তোমার জীবনে কোনো সমস্যা নেই। তখন কাকের কথা শুনে রাজহাঁস হাসছে, হেসে বলল যে কাক ভাই, তুমি জানো আমি কতটা কষ্টের মধ্যে থাকি। সকালবেলা যেখানে থাকি সেখান থেকে আমাকে বের করে দেওয়া হয়, বাড়িতে রাখে না, পুকুরে এর দিকে আমাকে বাড়ির থেকে বের করেই পুকুরের মধ্যে দিয়ে যায়। সারা দিন এই পুকুরের মধ্যে আমাকে থাকতে হয়,
বারে বারে জলের মধ্যে সাঁতার কেটে আমার খাবার জোগাড় করতে হয়। এই জলের মধ্যে পা দিয়ে সেই জল সরিয়ে সরিয়ে যেতে যেতে আমার পায়ে খুব ব্যথাও হয়। আর এই জলের মধ্যে সবসময় থাকা, খাওয়ার কখনো পাই কখনো পাই না, আর তার মধ্যে আবার ভয়ও থাকে মনে সব সময়, যে এই বুঝি কেউ এসে আমাকে ধরে নিয়ে যাবে, বা এই বুঝি কোনো শিকারী এসে আমাকে শিকার করে নিল। তো সেই কারণে আমাকে সবসময় ভয়ে থাকতে হয়, আর সকাল থেকে রাত পর্যন্ত কষ্ট করে এই জলের মধ্যে থেকেই খাওয়ার জোগাড় করতে হয়। সুতরাং তুমি যেটা ভাবছো সেটা নয়, আমি সুখে আনন্দে নেই, আমিও সমস্যার মধ্যে আছি। আর আমার গায়ের রং বলছো, আমার গায়ের রং তো পুরো সাদা। তোমার গায়ের রং যেমন কালো, আমার গায়ের রং সাদা, এতে আবার কি সৌন্দর্য তুমি দেখলে? তার থেকে বরং টিয়া পাখি দেখেছো? টিয়া কিন্তু আমাদের থেকে অনেক সুখে আনন্দে আছে, কারণ ওর গায়ের রং এত সুন্দর। ও সবসময় দেখো ঘুরে বেড়ায়, ডেকে বেড়ায়, ওই সুখে আছে, আনন্দে আছে, ওর জীবনে কোনো সমস্যা নেই। তখন কাক বলছে ঠিক আছে, তাহলে টিয়ার কাছে যাই, চলো। তো কাক আর রাজহাঁস মিলে টিয়ার কাছে গেল। তো টিয়া একটা ডালে বসেছিল, সেইখানে গিয়ে তারা বলছে যে, ও টিয়া ভাই, তোমার তোমার কাছে আমরা আসলাম। বলছে হঠাৎ করে তোমরা আসলে কেন? তো বলছে যে আমাদের মনে খুব কষ্ট। বলছে কিসের কষ্ট? বলছে আমাদের এই গায়ের রং, আমাদেরকে কেউ বেশি ভালোবাসে না, পছন্দ করে না। তার থেকে দেখো তোমার গায়ের রং এত সুন্দর, তোমাকে সবাই ভালোবাসে, সবাই পছন্দ করে, তোমারকে সবাই নিতে চায়, তুমি নিজের মতন থাকতে পারো, ঘুরে বেড়াতে পারো, ভালো ভালো খাবার তোমাকে দেওয়া হয়, তুমি খেতে পারো। কিন্তু দেখো, আমি কাক হয়ে সেই ভাগাড়ের জিনিসপত্র, মানে ফেলে দেওয়া খাওয়ার, এগুলো খেতে খেতে থাকি। আর এই রাজহাঁস, ও তো সেই পুকুরের খাবারগুলো, যেগুলো মাছ, গুগলি, শামুক, এইসব খেয়ে থাকে। আর তুমি কত ভালো ভালো খাবার খাও, পাকা পাকা ফল, আরো কত কিছু। তখন কাকের কথা শুনে টিয়া পাখি সে হাসছে, হেসে বলছে যে কাক ভাই, তুমি যেটা ভাবছো সেটা নয়। আমার জীবনেও অনেক সমস্যা আছে, আমাকে অনেক চিন্তার মধ্যে থাকতে হয়। আমি যেখানে যাই, আমাকে খালি সবসময় এদিক ওদিক চারিদিক দেখতে হয়, এই বুঝি কেউ ফাঁদ পেতে আমাকে ধরে নেবে, এই বুঝি কেউ জাল পেতে আমাকে ধরে নিল, এই শিকারি আসলো, পাখি শিকারি যারা, দেখবে তারা খুঁজতে থাকে আমি কোথায় থাকি, এই টিয়া পাখিকেই তারা বেশি খোঁজে, ধরে নিয়ে যায়, নিয়ে গিয়ে ওই যে খাঁচার মধ্যে আমাকে রাখে, বিক্রি করে দেয় অপরের কাছে, সেই খাঁচার মধ্যেই আমাকে জীবন কাটিয়ে দিতে হয়, কত কষ্টের মধ্যে থাকতে হয়। কেউ কখনো খাবার দিল, কখনো দিল না, এইভাবে প্রত্যেকটা দিন কাটে। সেই তুলনায় তো বরং তোমরা দুজন খুব ভালোই আছো, নিজেদের মতন ঘুরে বেড়াচ্ছ, খেতে পাচ্ছ, সেরকম ভয় কিছু নেই। কিন্তু আমার জীবনে দেখো, সব সময় ভয় থাকে আমার। আর আমার খাবার খুঁজতে গেলেও আমাকে চিন্তা করতে হয় যে আমি শান্তি মতন খেতেও পারি না, এই বুঝি কেউ এসে আমাকে ধরে নিল। তো সেই জন্য আমার জীবনে অনেক সমস্যা। আর আমার গায়ের রং বলছো, আমার গায়ের রং কি? সবুজ কালার। তো তোমাদের যেমন কালো, রাজহাঁসের সাদা, আমার তেমন সবুজ। যদি তোমরা কোনো সুখী পাখি দেখতে চাও, যার গায়ের রঙও সুন্দর, সে খুব আনন্দে থাকে, খুব নিশ্চিন্তে থাকে, যার জীবনে কোনো সমস্যা নেই, সে হলো ময়ূর। তোমরা ময়ূরের কাছে যাও, ময়ূরই সব থেকে সুখী পাখি। তখন কাক, রাজহাঁস আর
টিয়া তিনজনে মিলে ময়ূরের কাছে গেল। গিয়ে দেখছে যে ময়ূর এক জায়গায় দাঁড়িয়ে আছে, সে কিছু খাচ্ছিল। তো যখন কাক, রাজহাঁস আর টিয়া গেল, গিয়ে কাক বলছে যে ও ময়ূর ভাইয়া তুমি কেমন আছো? তো ময়ূর বললে হ্যাঁ আমি ভালো আছি, কিন্তু আজকে তোমরা এই সময়? বলছে না আমরা খুব মনের কষ্ট নিয়ে এসেছি। বলছে কেন? বলছে আমাদের জীবনে জানো তো অনেক সমস্যা, আমরা অনেক সমস্যার মধ্যে জীবন কাটাই, আমরা দেখতেও ভালো না, কেউ আমাদের আদর যত্নও করে না সেইভাবে, সবসময় ভয়ে ভয়ে আমাদের থাকতে হয়। আর তুমি কত সুন্দর দেখতে, আর তোমার এই সৌন্দর্যের জন্য সবাই তোমাকে ভালোবাসে, সবাই তোমাকে প্রিয় করে রাখে, তোমাকে কত সুন্দর যত্ন করে, কিন্তু সেই তুলনায় দেখো আমাদের কি অবস্থা। তাই তুমি তো সুখে আছো, নিশ্চিন্তে আছো। তখন কাকের কথা শুনে ময়ূরও হাসলো। ময়ূর হেসে বলছে কাক ভাই তুমি যেটা ভাবছো সেটা ঠিক নয়, আমার জীবনেও অনেক সমস্যা। এই যে পেখম, এই যে এত সুন্দর রঙের কথা বলছো, এটাই আমার জীবনের সব থেকে বড় সমস্যা। কারণ এটার জন্যই শিকারীরা সবসময় ওত পেতে থাকে আমাকে ধরার জন্য। কেন? এই পেখমগুলো তারা নেবে বলে। আমি শান্তি মতন কোথাও গিয়ে থাকতে পারি না, এই বড় পেখমের জন্য। আমি কোথাও যে লুকাবো সেই লুকানোর জায়গাও পাই না। তারপরে আমাকে খাওয়ার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে হয়, কিন্তু খুব সতর্কতার সাথে। যখনই কেউ দেখবে আমাকে ধরে নিয়ে চলে যাবে। আর কোনো চিড়িয়াখানায় কিংবা কোনো খাঁচার মধ্যেই জীবন কাটে। স্বাধীনভাবে জীবনে আমরা চলতেই পারি না। এই ভয় নিয়ে, এই সমস্যা নিয়েই জীবন কাটাতে হয়। আর খাওয়া দাওয়া আমাদের যারা ধরে নিয়ে যায় তারা যা দেবে আমাদেরকে সেটাই খেতে হয়। নিজের ইচ্ছা মতন কোনো খাবার আমরা পাই না। সেই তুলনায় তো তুমি বরং অনেক সুখে আছো, অনেক নিশ্চিন্তে আছো। তোমাকে কেউ ধরেও না, তুমি যখন খুশি যেখানে উড়ে চলে যেতে পারো, নানা রকম খাবার খেতে পারো। তুমি তো মানে সুখে রয়েছো, ভালো রয়েছো, তোমার ভয় নেই, নিশ্চিন্তে আছো, তোমাকে কেউ ধরেও নিয়ে যাবে না। তো এইসব যখন কথা হলো তখন কাক বলছে যে না, আমার মনেও খুব কষ্ট, কেউ আমাকে ভালোবাসে না, সবাই তাড়িয়ে দেয়, আমি ভালো খাবার কখনো পাই না, পচা খাবার, ভাগাড়ের খাবার আমার কপালে জোটে, আমি দেখতে ভালো না, এই আমার জীবনের সমস্যা। রাজহাঁস তার সমস্যার কথা বলল, টিয়া বলল, এবং সেই সঙ্গে ময়ূর, সেও তার সমস্যার কথা বলল। তখন এই চারজনে মিলে এক জায়গায় বসে তখন বলছে তারা যে আমাদের প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, আমাদের প্রত্যেকের জীবনেই অসুবিধা আছে, কেউ সমস্যা ছাড়া নয়, কারো জীবন সমস্যা ছাড়া নয়। তো এইটা ছিল গল্প। এই গল্পের সার কথা কি, এই গল্পের নীতি কথা কি? এই গল্পের থেকে আমরা এই শিক্ষা পেলাম যে জীবন ধারণ করার পরে মানুষ থেকে শুরু করে পশু পাখি, জীবজন্তু, এমনকি ক্ষুদ্র পিঁপড়িটা পর্যন্ত প্রত্যেকের জীবনেই অসুবিধা, সমস্যা থাকবেই থাকবে। সেটা এক একজনের জীবনে এক এক রকম। যেমন কাকের জীবনে একরকম ছিল, রাজহাঁসের জীবনে আর এক রকম, টিয়া পাখির জীবনে আর এক রকম, ময়ূরের জীবনে আর এক রকম। তাই জানবে যত সুন্দর প্রাণী বা মানুষ হোক না কেন, যত বড়লোক মানুষ হোক না কেন, যত গরিব মানুষ হোক না কেন, কালো মানুষ হোক, ফর্সা মানুষ হোক, প্রত্যেকটা মানুষের জীবনেই কিন্তু কিছু না কিছু সমস্যা থাকেই থাকে। তাই সমস্যা ছাড়া কোনো জীবন হয় না। তাই তোমরা ছোট্ট বন্ধুরা বা যারা যারা সবাই শুনছো, সবাই এই শিক্ষা জীবনে নেবে যে
প্রকৃত সুখ শান্তি কখনোই পাওয়া যায় না, কারণ সমস্যা নিয়েই মানুষকে চলতে হয়। যারা বুদ্ধিমান তারা এই সমস্যা নিয়ে ভেঙে পড়ে না, বা সমস্যা নিয়ে মন খারাপ করে না, বা সমস্যা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়ে না। তারা কি করে, সেই সমস্যাটা সমাধানের পথ খোঁজে। সমস্যা আসবে, কিন্তু সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব সেটাকে সমাধান করেই জীবন পথে এগিয়ে চলতে হবে। এটাই হলো এই গল্পের শিক্ষা। তাই আমাদের সবাইকে এই গল্পের থেকে এই শিক্ষা নিতে হবে যে কেউ সুখে আছে, আনন্দে আছে, ভালো আছে বলে তুমি মন খারাপ করে বসে থাকবে যে ও কত ভালো আছে, আনন্দ আছে, সুখে আছে, ওর জীবনে কোনো সমস্যা নেই, অসুবিধা নেই। এইটা ভাবাটাই ভুল, এই চিন্তাটাই ভুল। কারণ তার জীবনেও সমস্যা আছে, সেটা সে সেই নিয়ে চিন্তিত নয়। সে সমস্যাগুলোকে সমাধান করে জীবন পথে এগিয়ে চলছে এবং সে হাসি খুশি আনন্দে থাকছে, কারণ তার সমস্যাগুলো সে সমাধান করে ফেলতে পারছে। আর যারা দুঃখ কষ্ট পায়, জীবন নিয়ে চিন্তিত হয়, জীবন নিয়ে যারা জীবনে এগিয়ে চলতে পারে না, উন্নতি করতে পারে না, তাদের মূল কারণটা কি, মানে ভুলটা কোথায় হয় তাদের জীবনে আনন্দ হাসি খুশি না পাওয়ার? ভুলটা হলো তারা সমস্যা নিয়েই চিন্তিত হয়ে পড়ে থাকে, সেটা সমাধানের কথা চিন্তা করে না। তাই তাদের অবস্থা ওই কাকের মতন হয়ে যায়, সবসময় মন খারাপ করে তারা থাকে। তাই তোমরা এই শিক্ষা নেবে যে জীবনে চলার পথে নানা রকম সমস্যা তোমার সামনে আসবে, সেগুলো সাহসের সঙ্গে সেই সমস্যার সমাধান করবে, সমস্যার মোকাবিলা করবে এবং বুদ্ধি দিয়ে সেই সমস্যার সমাধান করে জীবনে ক্রমাগত উন্নতির দিকে যাবে এবং হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করবে। তাহলেই দেখবে এই জীবন তোমার কাছে সুন্দর হয়ে উঠবে। তোমার জীবনে কখনো সমস্যা আসবে না, কখনো অসুবিধা আসবে না, এইটা কখনো ভাববে না। প্রতিদিন কিছু না কিছু সমস্যা অবশ্যই আসবে, কিন্তু আমাকে সেটা সমাধান করতে হবে। যারা যত তাড়াতাড়ি সমস্যার সমাধান করতে পারে তারাই জীবনে তত হাসি খুশি আনন্দে থাকে, ভালো থাকে, সুখে শান্তিতে থাকে। এই ছিল আজকের শিক্ষামূলক গল্প, যে জীবন সমস্যা ছাড়া নয়, প্রত্যেকের জীবনেই সমস্যা থাকবেই থাকবে। আজকে এই পর্যন্ত। এই সমস্যার থেকে বাঁচার যে উপায় সেটাও তোমরা জেনে নিলে এবং এইভাবেই তোমরা সবাই জীবন পথে এগিয়ে চলার চেষ্টা করবে। দেখবে তোমরা সব সময় ভালো থাকবে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।